নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি বাড়ির হাঁস কেটে রান্না করব। হাঁস সাধারণত শীতকালে বেশি ভালো লাগে, এখন বর্ষাকাল, তবু এখন খেতে ইচ্ছা করলো, তাই রান্না করব। চলুন দেখে নেবেন রান্নাটা কেমন হয়। আর এখন আমি প্রথমে হাঁস ধরে নেব। আমার জল গরম করা হয়ে গেছে, আর এদিকে হাঁসও কাটারে হয়ে গেছে। এবারে গরম জলে দিয়ে পশমগুলো ভালো করে পরিষ্কার করে নেব। হাঁসটা পোড়া দিয়ে নেব, একটু পোড়া দিলে খেতে টেস্টি হয়। এর থেকে তেল বেরোয়, কিন্তু শীতকালে একটু বেশি তেল হয়, এখন বর্ষার সময় হাঁসে। এই ভিডিও হচ্ছে, কিন্তু উল্টোপাল্টা কেউ যেন ইয়ে করবি না। সত্যি বাধা ঠিক আছে ঠিক আছে বন্ধুরা, আমার মাংস কাটা কমপ্লিট, আর মাংসের জন্য মশলাও রেডি করে নিয়েছি। আমি এখানে নিয়েছি রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লবণ, জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তেজপাতা, জিরে, ধনে গুঁড়ো। আর এখানে নিয়েছি গোটা গরম মশলা, দারচিনি, কয়েকটা এলাচ আর কয়েকটা লবঙ্গ। এগুলো পরে আমি বেটে নেব। আর নিয়েছি আলু দিয়ে হাঁসের মাংসর ঝোল করব, ওই জন্য আলু আর পেঁয়াজ কুচি আর গোটা রসুন। এবার আমি অল্প করে করে একটু মশলা মাংসে মেখে নেব। দিয়ে দিচ্ছি সর্ষের তেল, হলুদ গুঁড়ো, অল্প একটু আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা,
আর অল্প রসুন বাটা দিয়ে দিচ্ছি। যা মশলা নিয়েছি অর্ধেক অর্ধেক করে দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো পুরোটা দিয়ে দেব। আর অর্ধেক করে আমি কষাই করার সময় মশলা কষে নেব। এখানে আর কিচ্ছু দেবো না। এবার আমি মেখে নেব মাংসটা ভালো করে হাত দিয়ে। বন্ধুরা, আমার বাড়িতে এই হাঁস, নতুন হাঁস, বয়স খুব কম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, ওই জন্য আমি পেঁপে বা অন্য কিছু ব্যবহার করিনি। আপনারা যদি বয়স্ক হাঁস ব্যবহার করেন, বেশি বয়সের হাঁস, তাহলে পেঁপে দিয়ে রান্না করবেন, তাহলে মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর হাঁসটা ছোট, যে কারণে মাংসটা একটু কমই হয়েছে। আমি এখন মশলাটা মেখে আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেব। বন্ধুরা, আধা ঘন্টা হয়ে গেছে, এবার আমি রান্না শুরু করব। এদিকে কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেব সর্ষের তেল। গেছে, এবার আমি আলুটা ভেজে নেব। আলুটা 3-4 মিনিট ধরে লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর একটু তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, গোটা রসুন, পেঁয়াজ রসুনটা লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। আদা রসুনটাকে ভালো করে কষিয়ে নেব, যেন আদা রসুনের থেকে কাঁচা গন্ধটা চলে যায়। তেজপাতা দিয়ে দিচ্ছি, গোটা জিরে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লবণ। মাংসে লবণ দিয়েছি, একটু কম আছে, দিয়ে দিলাম। এবার দিয়ে দেব একটু জল। মশলাটা ভালো করে কষে নেব যতক্ষণ না এর গা থেকে তেল ছাড়ছে। ভালো করে কষা হয়ে গেছে, দেখুন বন্ধুরা, এর গা থেকে তেল ছেড়েছে। এবার আমি মাংস দিয়ে দেব। মাংসটা যে পাত্রে মাখিয়েছিলাম একটু মশলা লেগে আছে, সামান্য জল দিয়ে ধুয়ে দেব। এবার ঢাকা দিয়ে ঢেকে ভালো করে কষে নেব। চাপাটা খুলে নিয়ে এটা আলু দিয়ে দেব। আলুটাও মাংসের সঙ্গে আমি ভালো করে কষে নেব।
বন্ধুরা, শীতকালে যদি এই হাঁসটা রান্না করা যায় তাহলে এর থেকে তেল বেরোয়, কিন্তু এখন বর্ষার সময় তো সেই রকম হয়নি, মানে তেলান্ত। মাংসটা আমার কষা হয়ে গেছে। এইবার আমি এতে জল দেব। আমি গরম জল করে নিয়েছি, জলটা গরম করেছি। মাংস রান্নায় গরম জল দিলে টেস্টটা ভালো হয়। জল দিয়ে ঢেকে দেব, দিয়ে আমি গোটা গরম মশলাটা বেটে নেব। এখনও আরও একটু ঝোল আছে, আর একটু চাপা দিয়ে ঝোলটা মেরে নেব, আর আলুটা সেদ্ধ করব ভালো করে। ঝোল মরে এসছে, এবারে যে গরম মশলা দিয়ে দেব, বাটা গরম মশলাটা। এবার ঢেলে নেব। বন্ধুরা, আমার আলু দিয়ে মাংস, বন্ধুরা আমার রান্না কমপ্লিট। আলু দিয়ে হাঁসের মাংস। আমি খুব কম তেল মশলা দিয়ে রান্নাটা করেছি, খেলে কোনো অসুবিধা হবে না। বন্ধুরা, রান্নাটি কেমন হলো আমাকে জানাবেন। এইভাবে বাড়িতে রান্না করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।